ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আমরা ইতিমধ্যেই সেমিস্টার 3 এর ইংলিশ এক্সাম কমপ্লিট করে ফেলেছি। বাকি পরীক্ষাগুলো এখনো বাকি আছে। 23 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে তোমাদের। তো যে বিষয়টা বলছিলাম যে সেমিস্টার 4 পরবর্তী সেমিস্টার যেটা উচ্চ মাধ্যমিকের, সেই সেমিস্টারের সিলেবাসটা আমরা যদি খুব শীঘ্রই শুরু না করি তাহলে হয়তো আমাদের অসুবিধার মুখোমুখি হতে হতে পারে। তাই পরীক্ষার পরেই আমাদেরকে যথারীতি ক্লাসগুলো শুরু করে দিতে হবে, সময়টা অপচয় করলে চলবে না। আমি তোমাদের জন্য সিলেবাসটা প্রেজেন্ট করছি। আমি হাতে লিখে মানে ডায়েরিতে লিখে পরে তারপর সিলেবাসটা তোমাদের জন্য প্রেজেন্ট করছি। সেমিস্টারটা শুরু করার আগে সিলেবাসটা অবশ্যই জানা জরুরি, তাই তোমরা দেখে নাও, ভালো করে মন দিয়ে বুঝে নাও যে সেমিস্টার 4-এ যে 40 নম্বরের ডেসক্রিপটিভ টাইপ এক্সাম আমরা দেব পরবর্তী সেমিস্টার, সেখানে আমাকে কি কি প্রিপেয়ার করতে হবে, কি কি ভার্স রয়েছে, কি কি প্রোজ রয়েছে, নন টেক্সচুয়াল গ্রামার রয়েছে, ড্রামা রয়েছে, আবার রাইটিংও রয়েছে। সবই কিন্তু ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে লিখতে হবে, আর কিন্তু এমসিকিউ মোড নয়। এমসিকিউ আমাদের কমপ্লিট করে ফেলেছি আমরা। তাই দেখে নিই সিলেবাসে আমাদের কি কি রয়েছে। এইচএস 2026 সেমিস্টার 4 ইউনিট 1-এ রয়েছে প্রোজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি 10 মার্কস। ইউনিট 2-তে রয়েছে ভার্স, যেখানে রয়েছে 10 মার্কস। ইউনিট 3 ড্রামা 5 মার্কস। নন টেক্সচুয়াল গ্রামার ইউনিট 4-এ রয়েছে 5 মার্কস। রাইটিং ইউনিট 5 এখানে রয়েছে 10 মার্কস। আর ডান সাইডে দেখতে পাচ্ছি কি যে প্রজেক্ট আছে আমাদের 10 মার্কস। অ্যাসেসমেন্ট অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, এটা স্কুল থেকে দেবে, আমাদের 40 নাম্বার নিয়ে কাটতে হবে। তাহলে ইউনিট 1 প্রোজ পাচ্ছি 10 মার্কস, ইউনিট 2 ভার্স পাচ্ছি 10 মার্কস, ইউনিট 3 ড্রামা 5 মার্কস, ইউনিট 4 নন টেক্সচুয়াল গ্রামার 5 মার্কস, ইউনিট 5 রাইটিং 10 মার্কস। এই হচ্ছে আমাদের টোটাল 40 মার্কস। টোটাল থিওরি মার্কস থাকছে কত? 40 নাম্বার। ইউনিট 1-এ কি পাচ্ছি না প্রোজ, যেখানে ইউনিট 1-এ প্রোজ রয়েছে সেখানে টপিক 1 কি দেখতে পাচ্ছি? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল। নতুন একটা গল্প, খুব সুন্দর, খুব দারুণ একটা গল্প, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল। এখান থেকে 5 মার্কস। টপিক 2-তে পাচ্ছি 3 কোশ্চেন্স লিও টলস্টয়, 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয়। ওল্ড সিলেবাস, যেটা এইচএস এর ওল্ড সিলেবাসে কিন্তু এই 3 কোশ্চেন্স স্টোরিটা ছিল, সেখান থেকেও 5 মার্কস। অর্থাৎ আমরা এই টোটাল দুটো থেকে 10 মার্কস নাম্বারটা এখান থেকে আমরা অবটেন করব। ডেসক্রিপশনটা দেখে নিই। ডেসক্রিপশনে বলা আছে যে এনি 2 আউট অফ 4 কোশ্চেন্স অফ 2 মার্কস। এনি 2, যে কোনো দুটি কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে করতে হবে আউট অফ 4 কোশ্চেন্স, 4টি প্রশ্নের মধ্যে। প্রত্যেকটি প্রশ্নের মান 2 মার্কস, অর্থাৎ 2 নাম্বার করে রয়েছে। 2 into 2 is equal to 4 মার্কস। আর এটাতে কি বলেছে? এনি 1 আউট অফ 2 মার্কস অফ 6 মার্কস। 2 কোশ্চেন্স আউট অফ 2 কোশ্চেন্স অফ 6 মার্কস। এনি 1 আউট অফ 2 কোশ্চেন্স অফ 6 মার্কস। 6 নাম্বারের দুটি কোশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো একটা আমাদেরকে অ্যান্সার লিখতে হবে। সেখানে পাচ্ছি কি 6 নাম্বার। তাহলে 6 + 4 is equal to 10 মার্কস। বোঝা গেল? দুটো গল্প, সেখান থেকে 4টি থাকছে 2 নাম্বারের কোশ্চেন, আমাদেরকে লিখতে হবে দুটো, তাহলে 2 দুগুণে 4। আর 6 নাম্বারের থাকছে দুটি কোশ্চেন, এই দুটি টেক্সট থেকে, দুটি টপিক থেকে, সেখান থেকে আমাদেরকে একটি কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে 6 মার্কসের। তাহলে 6 + 4 is equal to 10 মার্কস। এই গেল ইউনিট 1। এরপর রয়েছে ইউনিট 2। ইউনিট 2 এর টপিকগুলো একটু দেখে নিই। কি বলেছে? ভার্স রয়েছে এখানে। টপিক 1-এ পাচ্ছি হক রুস্টিং। টপিক 1-এ কি থাকছে? হক রুস্টিং বাই টেড হিউজেস। টপিক 2-তে পাচ্ছি সনেট নাম্বার 73 বাই উইলিয়াম শেক্সপিয়র। টপিক 3-তে পাচ্ছি দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ড্যানিলস। ডেসক্রিপশনটা কি রয়েছে? যে এনি 2 আউট অফ 4 কোশ্চেন্স অফ 2 মার্কস। এখানেও সেম, আগের ওই প্রশ্নটার মতোই সেম, যে এনি 2 আউট অফ 4 কোশ্চেন্স অফ 2 মার্কস। 4টির মধ্যে যে কোনো দুটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে 2 মার্কস। 2 into 2 is equal to 4। আর রয়েছে এনি 1 আউট অফ 3 কোশ্চেন্স অফ 6 মার্কস। এই কবিতা থেকে, অর্থাৎ ভার্স থেকে 6 নাম্বারের 3টি কোশ্চেন থাকবে, যে কোনো একটির অ্যান্সার আমাদেরকে লিখতে হবে। এখানেও 6 + 4
ইজ ইকুয়াল টু 10 মার্কস। এই গেল ইউনিট 3। তিনটা টপিক আছে, তিনটা টপিক থেকে টোটাল 10 নাম্বার কোশ্চেন এর অ্যান্সার আমাদেরকে লিখতে হবে। এরপর চলে আসি ইউনিট 3। ইউনিট 3 তে কি রয়েছে? ড্রামা। যে ড্রামাটা আমরা থার্ড সেমিস্টারে পড়লাম, রাইডার্স টু দ্য সি, সেই রাইডার্স টু দ্য সিটাই আর একবার আমাদেরকে পড়তে হবে। আগেরটাতে এমসিকিউ অ্যান্সার লিখেছি, এবার আমাদেরকে ডেসক্রিপটিভ অ্যান্সার লিখতে হবে। তাহলে টপিক 1 কি পাচ্ছি? এখানে একটাই টপিক আছে, রাইডার্স টু দ্য সি বাই জে এম সিং, জন মিলিংটন সিং। তোমরা যদি পুরাতন সিলেবাসটা দেখো, সেখানে যে প্রথম নোটিশটা বার করেছিল, সেখানে কিন্তু তারা বলে একটা ড্রামা প্রদান করা হয়েছিল সিলেবাসে, সেটা কিন্তু বাদ হয়ে গেছে। রাইডার্স টু দ্য সি আমাদের থার্ড সেমিস্টারের জন্য এমসিকিউ আমরা পরীক্ষা দিয়েছি, আর ফোর্থ সেমের জন্য আমরা কিন্তু ডেসক্রিপটিভ অ্যান্সার রেডি করব। ডেসক্রিপশনটা এখানে একটু, এনি ওয়ান কোশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 2, দুটি কোশ্চেন আমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে, সরি দুটি কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন আমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে 5 মার্কসের জন্য। দুটো কোশ্চেন দেওয়া থাকবে, যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে লিখতে হবে। নেক্সট দেখে নিই ইউনিট 4, নন টেক্সচুয়াল গ্রামার। টপিকস গুলো কি কি রয়েছে? সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস, চেঞ্জ অফ ন্যারেশন, এরর, কারেকশন অফ এরর্স, যেটা আগের সেমিস্টারই ছিল, সেমিস্টার 3 তে সেই রকমই গ্রামারটা রয়েছে, কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার। আগেরটা ছিল টেক্সচুয়াল গ্রামার, এটা হচ্ছে নন টেক্সচুয়াল গ্রামার। সিনথেসিস পাচ্ছি, স্প্লিটিং অফ সেন্টেন্সেস পাচ্ছি, চেঞ্জ অফ ন্যারেশন পাচ্ছি, আর কারেকশন অফ এরর্স পাচ্ছি। ডেসক্রিপশনটাতে কি বলেছে? যে 1 কোশ্চেন অফ 2 মার্কস, তাহলে 1 আউট অফ 2, দুটির মধ্যে যে কোনো একটি করতে হচ্ছে 2 নাম্বারের জন্য। দুটি কোশ্চেন দেওয়া থাকবে, যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে, আমরা পাবো 2 নাম্বার। পরেরটাতে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু রিপোর্ট এ প্যারাগ্রাফ অর কনভারসেশন, অর্থাৎ একটা কনভারসেশন দেওয়া থাকবে গল্পের মতো করে, সেটা আমাদেরকে পূরণ করতে হবে। 1 into 3 is equal to 3। টোটাল আমরা গ্রামার থেকে কত পাচ্ছি? 5 মার্কস, যেখানে আমরা ওই 2 মার্কসের যে একটা কোশ্চেন আমাদের করতে হচ্ছে, দুটোর মধ্যে একটা, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু রিপোর্ট এ প্যারাগ্রাফ অর কনভারসেশন, এটা হচ্ছে 3 নম্বরের জন্য। 1 নাম্বার করে 3টা শূন্যস্থান পূরণ করতে হবে। এই হলো নন টেক্সচুয়াল গ্রামারের পার্ট, অর্থাৎ ইউনিট 4। লাস্ট যে পার্টটা রয়েছে ইউনিট 5, রাইটিং। এখানে 10 নাম্বার রয়েছে। টপিকটা কি না? এসে অর প্রেসিস। এসে লিখতে হবে অথবা প্রেসিস, যে কোনো একটা আমাদেরকে প্রিপেয়ার করলে হবে 10 মার্কসের জন্য। 1 আউট অফ এনি 2 কোশ্চেন্স টু বি অ্যাটেম্পটেড। দুটি কোশ্চেনের মধ্যে দুটি কোশ্চেন দেওয়া থাকবে, একটা এসেও থাকবে, প্রেসিসও থাকবে, যে কোনো একটা আমাদেরকে প্রিপেয়ার করে লিখতে হবে। হয় আমি এসে করতে পারি, তাহলে প্রেসিস করতে পারি, কিন্তু যে কোনো একটা 10 মার্কসের জন্য। এই হলো তোমাদের জন্য সেমিস্টার 4 এর সিলেবাস। তোমরা তাড়াতাড়ি এই ক্লাসগুলো পাবে আমার কাছ থেকে। আমি ইউটিউব সেকশন, আমার যে পার্সপেক্টিভ ইংলিশ টিচিং প্ল্যাটফর্ম রয়েছে, আমি সেখানে ক্লাসগুলো আপলোড করব। তোমাদের পরীক্ষাগুলো এখন চলছে, পরীক্ষাটি শেষ হয়ে গেলেই আমি ক্লাসগুলো পরপর আপলোড করতে থাকবো। তোমাদের জন্য ছোট্ট একটি কাজ, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন যে আইকন আছে সেখান থেকে অল অপশনটাতে ক্লিক করে দেবে, তাহলে যে কোনো রকম ভিডিও আপলোড হলেই তুরন্ত তোমাদের কাছে ইনফরমেশন চলে যাবে। এই কাজটি করে রাখবে। বাকি তোমাদের নাম্বারগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ঠিকঠাক তথ্য, A to Z কোশ্চেন অ্যান্সার সবই প্রদান করবো আমি। এই দায়িত্ব কিন্তু আমার। কথা দিচ্ছি, তোমাদের কোনো রকম কোনো সমস্যা হতে দেব না। টিল দেন, থ্যাংক ইউ।